নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। রাশিচক্রে আমাদের কিন্তু 12টি হাউস রয়েছে, আর যে হাউসটা নিয়ে আমরা খুব সাসপেন্সে থাকি সেই হাউসটা কিন্তু হচ্ছে 8th হাউস। অষ্টম শুনলেই আমরা যেমন একটা ভয় পেয়ে যাই, যেমন শনি কথাটা শুনলে আমরা যেমন ভয় পেয়ে যাই, ঠিক একইভাবে কিন্তু আমরা অষ্টম ঘর শুনলেই কিন্তু ভয় পেয়ে যাই। অষ্টম কিন্তু আমাদের জীবনের পরিবর্তন আনে, রিফরমেশন করায়, যে কারণে কিন্তু আমরা অষ্টমকে না ভয় পেয়ে আমরা কিন্তু এই ঘর সম্পর্কে গভীর জ্ঞানও কিন্তু নিতে পারি। কারণ অষ্টম ঘর, যে ঘর থেকে আমরা আনএক্সপেক্টেড গেইন কিন্তু পেয়ে থাকি, অর্থাৎ আপনার মামা মারা গেল, এলআইসির নমিনি আপনি, সমস্ত টাকা আপনি পেয়ে গেলেন, বা আপনার ফ্যামিলিতে কারো কিছু হয়ে গেল, সমস্ত অর্নামেন্টস, প্রপার্টি সব কিছু আপনি পেয়ে গেলেন। এটা হচ্ছে আনএক্সপেক্টেড গেইন, গেইন উইদাউট পেন। এটা কিন্তু দিয়ে থাকে হচ্ছে অষ্টম ঘর। আবার অষ্টম ঘর কিন্তু যদি দেখা যায় যে পঞ্চমের লর্ড অষ্টমে গেছে, তাহলে কিন্তু আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারও হতে পারবেন। আমারও কিন্তু পঞ্চমের লর্ড অষ্টমে গেছে, অর্থাৎ আমি কিন্তু অ্যাস্ট্রোলজার ছোটবেলা তো ভাবিনি যে অ্যাস্ট্রোলজার হব, কিন্তু রিফর্ম করিয়ে দিয়েছে আমাকে পঞ্চমের লর্ড অষ্টমে গিয়ে। অ্যাস্ট্রোলজির প্রতি বা অকাল সায়েন্সের প্রতি বা তন্ত্রের প্রতি একটা গভীর ভালোবাসা বা ইচ্ছা জানা, এইগুলো কিন্তু আমার মধ্যে নিয়ে এসছে। অষ্টম ভাব কিন্তু যারা ডাক্তারি পড়েন, যাদের বাচ্চাদের ভাবছেন নিটে বসাবেন, অষ্টম ঘর কি বলছে সেটা কিন্তু দেখতে হবে। অর্থাৎ অষ্টমের সাথে কি রবির কানেকশন আছে? রবি কিন্তু আমাদের ধন্বন্তরীর কারক গ্রহ, বা রবি কিন্তু আমাদের ডাক্তারির কারক গ্রহ। অষ্টমের সাথে যদি রবির কানেকশন হয়, তাহলে কিন্তু আপনার সন্তান অবশ্যই ডাক্তার হওয়ার কিন্তু যোগ্যতা বা ডাক্তারি সংক্রান্ত কাজ করার যোগ্যতা তার মধ্যে কিন্তু আছে, এটা মানতে হবে। আবার যারা পিএইচডি করছেন বা পোস্টডক করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু, বা রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি অষ্টম ঘরের কিন্তু একটা কানেকশন। না হলে আপনি পিএইচডি বা রিসার্চ কিন্তু করতে পারবেন না। কাজে অষ্টম ঘর আমরা যে শুধুই মৃত্যুর ঘর হিসেবে ধরে থাকি তা কিন্তু নয়। এবং অষ্টম ঘরে বিভিন্ন প্ল্যানেট থাকার জন্য আমাদের এক একজনকে এক একভাবে কিন্তু ফল দিয়ে থাকে। প্রথম কথাই বলবো যে অষ্টম ঘরে কিন্তু রাহুর অবস্থানটা আমরা কিন্তু অশুভ মেনে থাকি। রাহু যেহেতু খুব ভোগের কারক গ্রহ, সে কিন্তু অষ্টমে স্থিরতা দেয় না, আপনাকে দিয়ে কিছু ভুল কাজ করিয়ে দেয়। নেওয়া পাওয়ার জন্য এনিহাও ভুল কাজ আপনাকে দিয়ে করাবে, লিটিগেশন ঝামেলায় আপনাকে যুক্ত করবে, থানা পুলিশ কোর্ট কাছারি আপনার জীবনে আসবে। অর্থাৎ অষ্টমে কিন্তু যদি বেনিফিক স্টারে না থাকে, রাহু স্টার, রাহু শনি স্টার বা রাহু শুক্রের স্টার ছাড়া অষ্টমে কিন্তু ভালো ফল দেবে না। এবং রাহু যদি দেখা যায় নেগেটিভ স্টারে রয়েছে, তাহলে কিন্তু আপনার লাইফে অনেক লেন্দি কোনো লিটিগেশন থাকবে, জেল জরিমানা থাকবে, এবং বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ছাড়াও কিন্তু থাকবে যদি মঙ্গলের প্রভাবের সাথে যুক্ত হয়ে যায়। কাজেই রাহু থাকাটা আমি খুব একটা শুভ মানি না। অষ্টম ভাবের সাথে যদি কেতু থাকে, অকাল সায়েন্সের প্রতি আপনার আগ্রহ প্রবলভাবে আসবে, গুপ্ত তন্ত্র করা বা রিসার্চ করা। যদি কেতু বৃহস্পতি স্থানে থাকে, তাহলে রিসার্চে নিয়ে যায়, কোনো কিছু সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে তৈরি করে দেয়। কাজে কেতু থাকাটা খুব একটা নেগেটিভ নয়, কিন্তু যেহেতু দ্বিতীয় রাহু থাকবে, পূর্ণ সপ্তম অ্যাসপেক্ট দেবে, মাঝে মাঝে কিছু ঝামেলা ঝঞ্ঝাট শারীরিক বিপত্তি আপনার জীবনে কিন্তু নিয়ে আসবে। অষ্টম ভাবে যদি চন্দ্র থাকে, তাহলে কিন্তু অষ্টম যেহেতু ডেপথের ঘর, যে কোনো জিনিসের গভীরে ঢোকার ঘর, চন্দ্র খুব ফাস্ট মুভিং প্ল্যানেট, চন্দ্রের মধ্যে সেই স্থিরতাটা থাকে না, যার ফলে চন্দ্র কিন্তু অষ্টম ভাবে খুব ভালো ফল দেয় না।
ফাস্ট মুভিং হয়, মানে কোনো কিছু শেখার আগেই আবার ত্যাগ করে দিয়ে ইনকমপ্লিট থাকে তার লাইফে অনেক কিছু শেখা বা জানার ক্ষেত্রে। আর অষ্টম যেহেতু রোগের ঘর, ক্রনিক ডিজিজের ঘর, ঠান্ডা লাগার প্রবণতা, এদের কিন্তু প্রবলভাবে যাদের চন্দ্র থাকে অষ্টমভাবে, তারা খুব খুঁতখুঁতে হয়, কোনো কাজ কমপ্লিট না করেই আর একটা কাজের দিকে চলে যায়, ডিসস্যাটিসফ্যাকশন তাদের লাইফের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। অষ্টমভাবে যদি মঙ্গল থাকে তাহলে আপনারা প্রত্যেকেই জানেন প্রবল মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়। সপ্তমের দ্বিতীয় ঘর পরিবারের ঘর, আপনার কুটুম্বর ঘর, তার ফলে কিন্তু দেখা যায় তারা খুব মানে অশান্তি প্রবণতা থাকে, লড়াকু থাকে, মানে বিভিন্নভাবে কিন্তু আপনার সাথে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা অশান্তির কারক গ্রহ হয়ে যায় আপনার পরিবারের লোকজন, শ্বশুর বাড়ির লোকজন। কাজে অষ্টমে কিন্তু মঙ্গল থাকা, সেখানে শনির প্রভাব বা রাহুর প্রভাব থাকলে বড় দুর্ঘটনা এবং তার সাথে বড় লিটিগেশন বা অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু দিয়ে থাকে। আমি প্রচুর মানুষের জন্ম এবং মৃত্যু নিয়ে দেখেছি, রিসার্চ করে দেখেছি। ধরুন জন্ম ছকেও মঙ্গল তার সপ্তমে যুক্ত, লগ্নপতির সাথে যুক্ত, যখন অষ্টমে মৃত্যুর ঘরে মঙ্গল যায় সেই সময় তার লাইফে কিন্তু বড় দুর্ঘটনা ঘটিয়ে দেয় এবং দিয়ে কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, প্লেন ক্র্যাশ, বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমরা দেখে থাকি। অষ্টম স্থানে যদি বুধের স্থান হয়, বুধ হচ্ছে জ্ঞান নলেজের কারক গ্রহ, জ্ঞাতির কারক গ্রহ। অষ্টমে বুধ কিন্তু আনএক্সপেক্টেড জ্ঞান দেয়। গ্যামলিং, জুয়া, সাট্টা বা এলআইসিতে আপনি বড় পোস্টে থাকবেন, আপনার বড় বড় পলিসি থাকবে বা পলিসি আপনি তুলতে পারবেন, এই ধরনের এজেন্টকেও আমি দেখেছি অষ্টমের সাথে বুধের কানেকশন হলে হয়। অষ্টমে বৃহস্পতি কিন্তু আপনাকে জ্ঞান দেবে, রিসার্চ দেবে, নলেজ দেবে এবং বড় রোগও কিন্তু যদি নেগেটিভ বৃহস্পতি হয়ে থাকে তাহলে কিন্তু বড় রোগও কিন্তু সে আপনাকে দিয়ে দেবে, ক্যান্সার পর্যন্ত কিন্তু দিয়ে দেবে। কাজে অনেকটা লেন্দি, অনেকটা বড় রোগের কারক হচ্ছে বৃহস্পতি। অষ্টম থেকে যখন কোনো রোগ সৃষ্টি হয় তখন কিন্তু সেই রোগটা চট করে সারে না। হসপিটাল ঘর এইরকম বছরের পর বছর আমাদের কিন্তু করতে হয়। কাজে অষ্টমের বৃহস্পতি একদিকে বেনিফিট, আপনাকে স্পিরিচুয়ালিটি দেবে, আপনাকে রিসার্চ দেবে, আপনাকে কোনো কিছু সৃষ্টি করতে দেবে। আবার যদি নেগেটিভ হয় সেই বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচণ্ড মোটা বানাবে, প্রচণ্ড ফুডি বানাবে, কারণ দ্বিতীয়ভাবে তার অ্যাসপেক্ট থাকবে, সারাক্ষণ খাবার একটা ইচ্ছা থাকবে এবং ক্যান্সার রোগের কারক গ্রহ হচ্ছে এই বৃহস্পতি। অষ্টমের শুক্র, আপনার স্ত্রী বা পার্টনার বা আপনার শ্বশুরবাড়ি পরিবার খুব সফিস্টিকেট হয়ে থাকে, অর্থশালী হয়ে থাকে এবং তার ক্ষেত্রে কিন্তু আপনিও বলশালী হয়ে যান। অনেকে শ্বশুরবাড়ির সম্পত্তি পায়, অনেকে শ্বশুরবাড়ি হেল্পে ব্যবসা তৈরি করে। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু অষ্টমে শুক্র থাকা লাক্সারিটা সে ভীষণভাবে কিন্তু তার জীবনে পেয়ে যায়। এবং অষ্টমে যদি শনি থাকে তাহলে কিন্তু আপনাকে এই অকাল সায়েন্সের দিকে নিয়ে যায় এবং একটু বয়সের পরে আপনাকে একদম স্পিরিচুয়াল দিকে, সন্ন্যাস মার্গের দিকে নিয়ে চলে যায়, রিসার্চের দিকে নিয়ে চলে যায়, অনেক কিছু সৃষ্টি করা এবং তন্ত্র সাধনার ক্ষেত্রে এই শনি কিন্তু, কারণ শনি হচ্ছে সন্ন্যাস, শনি হচ্ছে সংসার থেকে আপনাকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, শনি হচ্ছে শ্মশান। কাজেই সেই জায়গাতে শ্মশানে যে আমি তন্ত্র সাধনা করছি এটা শনির জোরে, এটা আমি নিয়েই জন্মগ্রহণ করেছি। কাজেই এবং সেখানে যে ক্রিয়া আমি করি, যে সফলতা মানুষ লাভ করে, সেটাও পঞ্চম পূর্বজন্মে আমার কর্মফলের কারণে। কাজে সেই সময় আমি তান্ত্রিক ছিলাম, শিখে এসেছিলাম, আজ তার ফলটা কিন্তু পাচ্ছি। কাজেই রবি যদি অষ্টমে থাকে খুবই ভালো, ডাক্তার হওয়া যায় খুব বড় এবং নামকরা ডাক্তার, নামকরা সার্জন আমি দেখেছি রবির অষ্টমে খুব ভালো কানেকশন রয়েছে। কাজেই অষ্টম স্থান কিন্তু শুধুই যে নেগেটিভ মৃত্যুস্থল তা কিন্তু নয়। আর সবচেয়ে ভালো ফল দিয়ে থাকে যদি শনির দশা আপনার জীবনে আসে। শনিও কিন্তু আপনাকে আনএক্সপেক্টেড গেইন দেয়, গেইন উইদাউট পেন। শেয়ার মার্কেট, ক্রুড অয়েল, লোহা, যে সমস্ত যে ক্রিপ্টো, এই ধরনের জিনিসগুলো থেকে কিন্তু প্রচুর অর্থ আপনাকে কিন্তু দিয়ে থাকে কিন্তু এই শনি অষ্টমে থাকার জন্য। কাজেই বন্ধুরা, কোনো হাউসই পুরোপুরি বেনিফিক হয় না, আবার কোনো হাউসই পুরোপুরি ম্যালিফিক হয় না। প্রত্যেকটা হরোস্কোপ মানে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ সাপেক্ষে
সেই প্ল্যানেটটি আপনার কিসের লর্ড, কোন কোন হাউসের সাথে যুক্ত হয়ে রয়েছে, তার স্টার লর্ড কি, সাবলর্ড কি, সে কি বেনিফিক হাউসের সাথে কানেকশন করে গেছে বা কনজয়েন্ট অবস্থায় রয়েছে, এইগুলো দেখার কিন্তু প্রয়োজনীয়তা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে রয়েছে। আজকাল বহু অ্যাস্ট্রোলজার বা অনেক স্টোরের দোকানেও আমি দেখি বলে যে আমাদের রাশি লগ্ন বলে দিন, আপনাদের জেমস্টোন দিয়ে দেবো। এটা একদমই ভুল। এরকম বহু মানুষকে আমি কিন্তু জেমস্টোন খুলিয়েছি, কারণ দেখা যাচ্ছে তার অষ্টমের লর্ড কে পাওয়ার দেওয়া হয়ে গেছে এবং সে রয়েছে বদ নক্ষত্রে। সে সেই স্টোনটা প্রচুর টাকা দিয়ে কিনেছে, কিন্তু তার উপকারের জায়গায় অপকার হচ্ছে। প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু লজিক আছে। আর এই কেন আপনি পড়বেন, কি জন্যে পড়বেন, কত স্পেসিফিক গ্র্যাভিটি হবে, কত ক্লিয়ারিটি হবে, তার কম্পোজিশন কি হবে, কোন বেনিফিক স্টারের সাথে যুক্ত হয়েছে, কোন হাউসগুলোকে সিগনিফিকেটার করেছে, প্রতিটা জিনিস থেকে জিনিসটা দিতে হয়। আপনি আপনার কষ্টার্জিত পয়সা দিয়ে সেটা কিনছেন। আমি যখন খুলে দিই আমারও খারাপ লাগে, কিন্তু পড়ে আপনার বৃথা এবং উল্টে বিপদ চলে আসছে। কাজেই প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা নিজেরাও অ্যাস্ট্রোলজি শিখুন, নিজেরাও একটু পড়াশুনো করুন এবং আজে বাজে লোকের কাছে না গিয়ে গিমিক যারা দেখায় 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিটে আপনাদের জীবন চেঞ্জ করে দিতে পারে, এরম কোথাও কিন্তু হয় না। এই বাস্তবতা মেনে অ্যাস্ট্রোলজি হচ্ছে অথেন্টিক একটি সাবজেক্ট, মানুষের জীবন গঠনের কিন্তু সাবজেক্ট। কাজেই এটাকে জানুন, বুঝুন, দেখুন, তারপরে আপনারা এগোন। যদি মনে করেন যে চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি চান, জীবনের সফলতা চান, একবার আমার কাছে আসতেই হবে। যারা একবার আমার কাছে এসছেন, জীবনে সাকসেস পেয়েছেন, ভালো রয়েছেন। আর চলে যাচ্ছি সেই মায়ের কাছে কামাখ্যা যোগে অমাবাসী তিথিতে। স্থানের মাহাত্ম্য, নীলাচল পর্বতের মাহাত্ম্য, তিথির মাহাত্ম্য, সমস্ত কিছু ভৌগোলিক পরিবেশ আপনাকে সেখানে এতটাই উর্বরতা হয় যেখানে কাজ করলে মানুষ কিন্তু সাকসেস পেয়ে থাকে। দীর্ঘ 27 বছর আপনাদের জন্য কাজ করে চলেছি। অগণিত মানুষ প্রতি বছর আমাকে কাজ দেয় কামাখ্যায়, এ বছরও দিচ্ছে। কাজেই যারা চাইছেন কামাখ্যা যোগে নিজেদের অভিশাপকে দূর করাতে, কালসর্পদোষকে দূর করাতে, দশমহাবিদ্যার ওপর কাজ করাতে, একবার আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন, জীবনে সফলতা লাভ করেছেন আর সাকসেস পেয়েছেন। আপনাদের প্রত্যেককে বলবো সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন, চ্যানেলটি দেখছেন, ভালোবাসছেন, শেয়ারও করে দিচ্ছেন, কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। যদি আমার নেক্সট এপিসোড দেখতে চান, ইন্টারেস্টিং এপিসোড থাকবে, অনেক কিছু জানতে পারবেন, তার জন্য কি করতে হবে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, মানুষের কাছে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম সঞ্চারী ব্যানার্জি। আমি রাজবাড়ি থেকে আসছি। তা আমার এবং আমার ভাইয়েরই দুজনেরই বাস্তুগত সমস্যা ছিল। আমাদের দুজনেরই আর কি বাড়ি ঘরেরই সমস্যা ছিল। তো আমরা দুজনেই দিদির কাছে রেমেডি করিয়েছি এবং আমাদের দুজনেরই ফ্ল্যাট হয়েছে। যারা অনেক জায়গায় গেছেন, কোনো রকম কাজ পাননি, দিদির কাছে আসলে নিশ্চয়ই 100% আপনারা কাজ পাবেন। আপনারা অবশ্যই আসুন দিদির কাছে।